গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার নতুন একটা ফ্রেশ ক্রিসমাস ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে মেরি ক্রিসমাস, 25 ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাস। খুব ভালো কাটাও দিনটা। আজকে আমরা যদিও বা বাইরের যাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ আমার এখন আর সেসব করার প্ল্যানই করতে পারছি না আমরা। সেই জন্য আমরা বাড়িতেই মজা করব, কেক খাবো, মজা হবে। চলো দিনটা স্টার্ট করি, দেখতে থাকো আমার সাথে। আর সকালবেলা উঠেই মাম্বো চলে গেছিলো নিচে আমরা ক্রিসমাস ট্রি সাজিয়েছি। আমি শর্টসে দিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছো। না দেখে থাকলে দেখে নিও শর্টসগুলো। তো সেখানে সান্টা কি দিয়ে গেল সেটা নিয়ে তো রাত্রে ঘুম নেই, অনেক রাত করে ঘুমিয়েছে। কি দেবে একই প্রশ্ন। তা ঘুম থেকে উঠেই মাম্বো চলে গেছিলো নিচে। দেখলো সান্টা কি দিয়েছে। এইগুলো ওরে বাবা, তোমার চকলেট মিল্কশেক, আর একটা হচ্ছে জাম্বো কালারিং বুক। আচ্ছা, আর একটা বলো, একটা হচ্ছে ওই ক্রসওয়ার্ড। বাহ, কোনটা মামুর সব থেকে ভালো লেগেছে সেটা বলো। হ্যাঁ, কারণ এই ফেরারো রসারের জন্য মাম্বো বসেছিল। অনেক দাম। ও আচ্ছা, অনেক দাম। মা বাবা তো দিচ্ছিল না, তাই সানটাই দিয়ে গেল, তাই তো? হ্যাঁ বাবা, মাম্বো আজকে খুব হ্যাপি। উঠেই ক্যাপটা পরে নিয়েছে। চলো আমরাও হ্যাপি দিনটা শুরু করি। আমার চা খাওয়া হয়ে গেছে, অর্ক অনেকক্ষণ উঠে গেছে। এবার দেখি পরপর কি হয়। কিন্তু আজকের ওয়েদারটা খুব ক্লাউডি, সেরকম রোদ্দুর নেই, এখানে বোঝা যাচ্ছে না, আলো আলো লাগছে, কিন্তু আজকের ওয়েদার ক্লাউডি, ভীষণ ক্লাউডি হয়ে রয়েছে ওয়েদারটা। আমি তো ঘুরতে বেরোনোর জন্য কিন্তু পারফেক্ট ওয়েদার একদম। মানে জুটুতে আজকে যারা যাবে ঘুরতে তাদের জন্য একদম পারফেক্ট ওয়েদার। খুব রোদও নেই, ভালো করে ঘুরতে পারবে, আবার বৃষ্টিও নেই। এখানে তো বৃষ্টি নেই, ক্লাউডি হয়ে আছে, বৃষ্টি নেই। তো চলো এবার বসি, তিনজন মিলে একটু গল্প করি। অর্কও আসছে, তারপর দেখি ব্রেকফাস্টে কি খাওয়া হয় বা লাঞ্চে কি হয়। আর 4 দিন কি 5 দিন বাকি, আমি কিন্তু এখনো রান্না হয়েছে সিম্পল। এটা আলুর চোখা, পেঁয়াজ ভাজা দিয়ে, আর মুসুরির ডাল 5 ফোড়ন দিয়ে, আর হবে ভেবেছিলাম লাল শাক। তো লাল শাকটা এখন আর করবো না। এখন বাজারে একটু এমনি বেরিয়েছিল, কারণ বাজারে কাচকি মাছ পেয়ে গেছে। আমি একদিন ইউটিউব দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল কাচকি মাছ খাবো, এটা বন্ধ করি। ইউটিউবে একটা ভিডিও দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি কাচকি মাছ এইরমভাবে খাবো, এইরমভাবে একটা চচ্চড়ি মাখা টাইপের। দেখি করে কেমন হয়, করছি তো রেসিপি ফলো করে করছি তো। মাছটা ওরমভাবে আমি জানি না কেমন হবে। আমি কাচকি মাছ কোনো দিনও খাইনি, ওই ইউটিউবে ভিডিও দেখে ক্রেভিং হয়েছিল। ছোটো মাছ খাই, পুঁটি মাছ ভালো খাই, মৌরলা মাছও খেয়েছি, কিন্তু কাচকি মাছটা কখনো খাইনি, একদম ছোট ছোট। তো এই জন্য অর্ককে এই রেসিপিটাই দেখেছিলাম, কাচকি মাছ মাখা সামথিং কিছু একটা। ওই আলু, পেঁয়াজ, টমেটো আর সমস্ত মশলা দিয়ে ওটাকে আগে একটু মেখে রেখে তারপর কড়াইয়ে তেল দিয়ে জাস্ট ওটাকে ভাপে সিদ্ধ হয়ে গেলে ভালো করে একদম চচ্চড়ি টাইপের, কাচকি মাছের চচ্চড়ি। যাই হোক, ওই জন্য করছি আজকেই অর্ক নিয়ে এসছে অনেক বেলায়, 1টার সময় মনে আনলো, তখনই বসালাম। এখনও স্নান করিনি, ওটা না হওয়া অবধি স্নান করবো না। আমি মাছ ঠাছ রান্না করে তারপর স্নান করি, নাহলে আমার গন্ধ লাগে। তো আর ছেলে আর বাবা গেছে আজকে চুল কাটতে, স্যালনে গেল। ওরা চুল কেটে আসবে, কারণ আর তো বেশি দিন বাকি নেই, 4 দিন 5 দিন মতন।
এবার হয়ে গেলেই আবার 1 মাস বা 21 দিন কোনো একটা অসুচ হবে। তো ওদের বাড়িতে আবার অসুচে এরা কেউই মানে বাবা ছেলে এরা কেউই চুল ঠুল নখ ঠক কাটবে না। আমিও নেলস কাটবো, নেলসগুলো কাটতে হবে। এখন গেলিস কি বড় বড় নেলস হয়েছে, কাটতে ইচ্ছে করছে না, হয় না সাধারণত। তো যাই হোক নেলসও কেটে ফেলবো আমি, আজকেই কাটবো, কারণ আজকে বুধবার আছে, তাই জন্য আজ বুধবার, আজকেই কাটবো। বুধবারই আমরা চুল কাটা নখ কাটা এগুলোকে প্রেফার করি, আমরা একটু মানি এই সমস্ত জিনিস। তো সেই জন্য ছেলে আর বাবা চুল কাটতে গেছে, চুলটা কেটে আসুক বাবা ছেলেরও, কারণ চুল ওর এত ঘাপসা না, জল জমে থাকে, ঠান্ডা লাগে ভীষণ, ঠান্ডা লাগার প্রবলেম, যেতে চায় না চুল না কাটলে। ওই জন্য চুলটা বলেছি একদম হালকা করে কাটিয়ে আনতে। তো ওরা আসলে পরপর স্নানের জন্য ব্যস্ত থাকবে, ওরাও চানে যাবে আগে, তারপরে আমি যাব। জল গরম করে রাখবো, আসলেই জল গরম বসাবো, বসিয়ে মাম্বুকে করাবো। আর দেখি আজকের এই কাচকি মাছ কেমন লাস্ট রেজাল্ট বেরোয়, আদৌ খেতে পারি কি না। ইচ্ছে হয়েছিল অনেক দিন আগে। এখন অর্ক বাজারে সবসময় পাওয়া যায় না, বা অর্কও তো খুব একটা বাজারে যায় না, আমাদের খুব একটা বাজার যাওয়া লাগে না, বেশিরভাগই ব্লিঙ্কিট থেকে যেদিন করব যেটা সেটা আনিয়ে নিই। ওই জন্য অর্ক কাজের সময়ে সূত্রেই বাজারে বেশি যায়, বাড়ির সূত্রে না। তো ওই জন্য পাইনি, আজকে দেখতে পেয়েছে রাস্তায়, তাই নিয়ে চলে এসছে। এখন দেখি করে কেমন রেজাল্ট দাঁড়ায়, আদৌ খেতে পারি কিনা। কিছুই তো খেতে পারছি না, দেখি এটাই খেতে পারি কিনা ঝাল ঝাল করে, দেখা যাক। এই দেখো, এইটা হলো আমার কাচকি মাছের চচ্চড়ির লুক। মাছগুলো এত ছোট ছোট যে মিশে গেছে, একদম ভাজা ভাজা শুকনো করে করেছি। দেখবো খেয়ে কেমন লাগে। দেখতে তো ভালোই হয়েছে মনে হচ্ছে, গন্ধও ভালো বেরিয়েছে। এখন দেখা যাক কেমন হয়েছে, দর্শনধারী তো হয়েছে, এখন খেতে কেমন সেটাই একটা ব্যাপার। এখনও আসেনি বাবা ছেলে, আমার তো রান্না বান্না হয়ে গেল। ওরা এলে আগে মাম্বুকে চান করাবো, তারপর আমি ঢুকবো, নাহলে আমি ভিজে যাব। আজকে শ্যাম্পু করাতে হবে, হেয়ার কাট করে আসছে, তো সেই জন্য ওকে শ্যাম্পু করিয়ে তারপর আমি ঢুকবো, নাহলে আমি ভিজে যাব, ভিজলে পরে অসুবিধা। আগে ওকে করিয়ে তারপর আমি করব। বসে থাকি। স্নান টান কমপ্লিট করিয়েছি, মাম্বর নিজে করেছি, তারপরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর হ্যাঁ, কাচকি মাছের এই চচ্চড়িটা কিন্তু সত্যি ভালো হয়েছে খেতে। আরে দিদান পর্যন্ত 2বার নিয়ে খেয়েছে, যে মাছ খেতেই চায় না, মানে মাছ তো অনেক দিন ছেড়ে দিয়েছিল, এখন ডাক্তার বলাতে জোর করে শুরু করিয়েছি। তাও বড় মাছটা হলে খায়, অন্য কোনো মাছ খুব একটা খেতে চায় না, কিন্তু আজকে দিদানও খেয়েছে, আবার নিয়ে খেয়েছে, তার মানে ভালোই হয়েছে। তো আমাদেরও সবার ভালো লেগেছে। অর্ককে একটু টেস্ট করিয়েছিলাম, ও তো মাছ পছন্দ করে না। ও হ্যাঁ ভালো হয়েছে বলেছে, ব্যাস। মাম্বো একটুখানি ভাত দিয়ে খাইয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। ওরও তাই ভাল লাগে না, ওদের মাছের গন্ধই পছন্দ না। যাই হোক, ওরা খায়নি। আর আমি খেয়েছি, তবে ভাত খুবই অল্প খেয়েছি, ভাত আমি খেতেই পাচ্ছি না, একদম খেতে পাচ্ছি না। এখন মাম্বো পড়তে গেছে নিচে, ম্যাম এসছে পড়াচ্ছে, ওদের একটু কেক আর একটু মিষ্টি দিয়ে এলাম, ওরা দুজন খেয়ে নেবে আর পড়াশুনোও করে নেবে। আর আমি এখন এসে বসেছিলাম, শুয়েছিলাম একটু, ওই জন্য চুলের দিকে আর তাকেও না, কি বিচ্ছিরি লাগছে, মানে চুলটা একটু শোকাবো যে ড্রায়ার দিয়ে, সেটাও আজকে ইচ্ছে করেনি। এসে শুয়ে পড়েছি, একটু শুয়ে রেস্ট নিচ্ছি। এখন রেস্টটা খুব ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, কারণ আমাকে খুব বারবার রেস্ট নিতে হচ্ছে। আমি একটানা কাজ করতে খুব একটা পারছি না, আর করছিও না, একটু নিজেকে রেস্ট দিয়েই করছি। ওদিকে আমি শুয়েছিলাম, আর এদিকে ভিম্বু শুয়েছিল। দেখাচ্ছি, দেখো, ওকে দেওয়া হয়েছিল তো এই খাটটা, কি করেছে দেখো, মাঝখানটা ঠিরে এই জায়গাটা পুরো ছিঁড়ে কামড়ে, এই হচ্ছে ওর সমস্যা। ভেবেছিলাম ফাড়ের বেডগুলোই কামড়াবে, এটা অত কিছু করতে পারবে না। ও বাবা, এটাকেও কামড়ে ছিঁড়ে দিয়েছে। এখন যেই উঠছে, পাটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, এখন ভয় পাচ্ছে, এই জন্য উঠতে খুব একটা চাইছে না। এই তাও উঠে শুচ্ছে, নিচ তো ঠান্ডা, এই জন্য কী করবে,
তাই উঠে উঠে মাঝে মধ্যে ভয়ে ভয়ে শুচ্ছে। এখন ভেবেছি এটাতে না পরে, মানে আমি ভাবিনি, অর্কই ভেবেছে যে এটাতে পরে একটু কাঠ লাগিয়ে দেবে, কারণ স্ট্রাকচারটা খুব ভালো, শক্তপোক্ত। ক্যাম্প খাট যেগুলো হয় না, প্লাই দেওয়া কাঠ দেওয়া, ওকে ভেবেছি পরে ওই কাঠ লাগিয়ে দিয়ে দেব, নাহলে হবে না। ওর এই এক ছেঁড়ার বাতিক ভীষণ। তো যাই হোক, এখন একটু বসে রেস্ট নিই। বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি, একটু পরে চা খাবো। চায়ের সাথে এই যে আবার সেই গাঠিয়া খাবো, এনে রেখেছি, চা ঝুমা করে দিয়ে যাবে। এখন একটু রেস্ট নেই। আর দেখছিলাম আজকে মাঝখানে কেন খাওয়াটা দেখাতে পারিনি, সেটা হচ্ছে আজকে দেখা শুরু করেছিলাম খেতে খেতে হইচইতেই তো, হ্যাঁ হইচইতেই এসছে, যেটা এই ফেলুদার ভূস্বর্গে কি একটা টোটা রায়চৌধুরী, সেটা দেখছিলাম। অর্ক এখনও দেখছে, আমি আর বেশিক্ষণ বসে দেখিনি, আমি চলে এসেছি। ও তো পুরো কমপ্লিট করে উঠবে, আমি পরে দেখে নেব। আমি চলে এসেছি, এসে এখন রেস্ট নিলাম। মাম্বরও পড়া প্রায় শেষের দিকে, ও উঠে এলে আজকে আর পড়বে না, আজকে এমনি ছুটি করে নাচছিল। তাও আজকে ম্যাম এসছে, কারণ আগের দিন আসেনি, ওরও শরীরটা খারাপ ছিল, মাম্বর শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আজকে পড়া হচ্ছে, ছুটি হলেও পড়া হচ্ছে। যাই হোক, কী আর করবে, অন্যবার হলে আমি একটু চার্চে নিয়ে যাই সন্ধ্যের সময়টা, এইবার আর হবে না, এবার আমিও পারবো না, পারছিও না। আর দেখা যাক, আমার মাও বেরিয়েছে, সে আবার ভিডিও কল করে দেখাবে, সে আবার একটা কিনবে বলেছে, জামা কাপড়, নতুন জনের জামা কাপড় রাখার জন্য একটা ছোট চেস্ট ড্রয়ার টাইপের, বা কিছু ছোট একটা আলমারি, বা মানে ছোট একটা কিছু স্টোরের জন্য। আমি বলেছিলাম মাকে দেখে কিনে, মাই কিনবে বলছে। তো মা আজকে বেরোবে, যদি পায় সেরকম ফোন করবে আমাকে, যদি আমার পছন্দের মতন সেরকম পায় তাহলে কিনবে, না হলে আমি অনলাইনে নর্মাল ড্রয়ার অর্ডার দিয়ে দেবো। তো যাই হোক, জামা কাপড়গুলো রাখার একটা জায়গা করতে হবে আমাকে, কারণ এতগুলো যেগুলো সব কেচেছি সব তো আর হসপিটাল ব্যাগে যাবে না, কিছু কিছু যাবে, 2-3টে করে হয়তো যাবে, আর বাদ বাকি থাকবে। তো সেগুলোর জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, এখনও অনেক কাজ, কিন্তু দিন একদম বেশি নেই। মানে এই মাম্বোর জন্মদিন 1 জানুয়ারি, এই নিয়ে আমাদের কত উত্তেজনা থাকে, কেক অর্ডার দেওয়া, কি হবে না হবে, কোথায় কিভাবে করব, কিভাবে সেলিব্রেট করব। এইবার আর সেই উত্তেজনাটা একদম নেই। তার কারণ ওই 1 জানুয়ারিটাকেই যেহেতু টার্গেট করে এগোনো হচ্ছে, এখন ওর বার্থডের ওইটাই একটা বিশাল বড় গিফট, যে এবার ওই দিনই যদি নামানো যায়। জানি না কি হবে, ভগবান কি চাইছে, দেখা যাক। এর মধ্যে আমি ডক্টরের সাথেও কথা বলবো ডেটের ব্যাপারটা নিয়ে, ফিক্সড করতে হবে, নাহলে বোঝা যাচ্ছে না। আমরাও কনফিউজড, উনিও কনফিউজড হয়ে আছেন। ফিক্সড করবো এসব ব্যাপারগুলো এর মধ্যে, আর ফিক্সড হলে অবশ্যই তোমাদের জানাবো। হ্যাঁ, তো ঠিক আছে, চলো দেখি, এখন একটু শুয়ে রেস্ট নিই, তারপর একটু চা খাই, তারপর ছেলের সাথে আবার একটু টাইম কাটাই। বাড়িতে একটা নতুন জিনিস এসে হাজির, সেটা হচ্ছে এই ছোট্ট মিনি ওয়ার্ড্রপটা। এটা এসেছে, এটা মা নিয়ে এসেছে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আর একজন যে আসছে তার জামা কাপড়, আরও কিছু এক্সট্রা জিনিস, যেমন মাম্বোর কিছু জিনিস যেগুলো সবসময় লাগে, ওর জিনিস ডাইপার রাখার জন্য একটা কিছু কিনবো। তো এখন মা এটা নিয়ে এসেছে। এটা একটু বড়ই হয়ে গেছে অনেকটা সাইজে, আমি ভেবেছিলাম এই টিভিটার নিচে ধরে গেলে ভালো হয়, কিন্তু হয়নি। যাই হোক, একটু সাইজে বড় হয়েছে, পাশে রাখবো। তবে হ্যাঁ, সাইজে বড় হওয়াতে মা বললো যে না, জায়গা অনেক জিনিস রাখতে পারবি, ডাইপার সব কিছুই। ওপরে আমি একটা ড্রয়ার মতন চেয়েছিলাম, তাই ওপরে এটা একটা ড্রয়ার, আর নিচেরটা এই যে নিচেরটা 3টে তাক, এই যে নিচেরটা 3টে তাকগুলো বেশ বড় বড়, অনেকগুলো জিনিস ধরে যাবে, বাস্কেট করেই রাখতে পারবো। তো বাবা, শুরু হয়ে গেল, নতুন লোকের নতুন আসবাবপত্রও চলে আসা শুরু হয়ে গেছে। এখন একটা খাট আসা বাকি, তাই না মাম্বু? এখন আবার কট আসবে, তো তার আগে এইটা চলে এসছে। অর্ক ঘুমিয়ে পড়েছিল, মা আর ভ্যানে করে লোক এসছে, সে তারা দুজনেই তুললো, ঝুমাও ধরেছে, আবার মাম্বও একটু হেল্প করেছে না বুলার ব্যাগ ধরে।
যাই হোক, আমি তো এবার কিছু ধরতে পারিনি। তো এখন এটাকে একটু গোছানো হবে, মানে যেমন এইটা রাউটারটা, মানে ওয়াইফাই রাউটারটা, ফোনটা, এগুলো নিচেরটায় ছিল, সেগুলো আমি আস্তে আস্তে তুলছি। আর যেগুলো এক্সট্রা লাগবে না, হসপিটাল ব্যাগে যেগুলো প্যাক হবে না, সেগুলো এর মধ্যে আমি সব রেখে দিতে পারবো। সব খাটের পায়ের দিকে কোনায় 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 রাখা, তো সেগুলো একবারে রাখবো। সেই জন্য আবার ঝাড়ও দিই। ওখানে পাখিরা ছিল, পাখিদের খাবার টাবার পড়েছিল, ওটা আমি এখন ঝাড়টা নিয়ে এসে ঝাড় দিলাম। পাখিদের আপাতত এখানে রেখেছি। অবশ্য এদের বেশ কিছুদিন পর থেকে, মানে আসার পর থেকে এই ঘরে আর রাখা যাবে না, পাখিদের তখন শিফট করতেই হবে। ওদেরকে ওই বড় টিভির নিচে ওখানেই শিফট করে দেবো। ওখানেই ছিল, পরে এই ঘরে নিয়ে এলাম। তো যাই হোক, এটা একটু গুছিয়ে টুছিয়ে নেই, একটু ঝেড়ে পুছে ওপরের জিনিসগুলো তুলে দিই। আর হ্যাঁ, টি টেবিলটা, এটা তো টি টেবিল, এই টি টেবিলটা এই সোফা সেটের মাঝখানে নিয়ে চলে আসবো, তাহলে সুবিধা হবে জিনিসপত্র নিয়ে খেতে ঠেতে। তাহলে এই জায়গাটা ফাঁকা, ভেবেছিলাম এটার নিচটাই সুন্দর হয়ে গেলে ভালো হবে, কিন্তু অনেকখানি গ্যাপ। তো যাই হোক, এটাই ঠিক আছে। চলো সব করে ঠরে নিই, তারপর আবার ফিরছি, দেখাচ্ছি। থেকে দেখালে আমি একটু দূর থেকে দেখাচ্ছি। ওইখানে ওটা রাখলাম, পাশে পাখিদের আপাতত বসালাম, পরে ওদের ওই ঘরে দেবো। এই ঘরে আমাদের সাথে একটু বসে ঠসে। আর ওখানে এই টি টেবিলটা ওখানে ছিল, টি টেবিলটাকে এখন মাঝখানে সোফার সামনে নিয়ে এলাম, চা ফা খেতে, কিছু খেতে সুবিধা হবে। আর এই তো এদিকে খাট, এদিকে একটা সোফা। এই সোফাটা আমার এবার খুব কাজে লাগবে আশা করছি। আর এই টি টেবিলের ওপর যেগুলো ছিল সেগুলো এখানে আপাতত রেখে দিলাম। আর এখানে আমি এখনও কিছু রাখিনি, এগুলো পরে গোছাবো। এখন একটু বসে এই যে গাঠিয়া খাই। মাম্বো ক্রিম বান খাচ্ছে, আমি একটু বসে গাঠিয়া খাবো আর টিভি দেখবো। এই যে রাতের খাবার, এইটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা, আর এইটা হচ্ছে চিলি চিকেন। ওই যে এখন মাম্বোকে দেব। আর এটা রুমালি রুটি, এক হাত দিয়ে খোলাও যায় না। যাই হোক, এটা আছে রুটি। এই যে এটা মামোরটা, মামু আবার এখন বাথরুমে গেল, তাই ঢেকে রেখে আমি আমারটা খাচ্ছি। আমি শুধু একটা টিক্কা বাটার মশলার চিকেন নিয়েছি, একটু গ্রেভি আর দুটো রুটি। এর বেশি খেতে পারবো না, ইচ্ছে করছিল কিন্তু না, এখন আর ইচ্ছে করছে না। ওই একটা চিকেনই আমার জন্য যথেষ্ট। ওই ইচ্ছে হয়েছে, ওই জন্য একটা চিকেন একটু গ্রেভিতে ভরিয়ে ভরিয়ে খাবো, ভয় লাগে রাত্রে খেতে। তাই ক্রিসমাস, তাই একটু স্পেশাল তো খেতে হবে, তাই জন্য। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ অবধি ওটা দেখলাম, ফেলুদাটা দেখলাম, তাও শেষ হয়নি, শেষ করতে পারিনি। চলে এসেছি শুতে, আর ভাল লাগছে না। দুপুরে যেহেতু রেস্ট নিইনি, ঘুমোইনি, তো মামুকে পড়াতে এসেছিলো, ওই জন্য জেগেই ছিলাম, তাই এখন ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি, তাই চলে এসেছি ঘুমোতে। তো আজকের এইবারের ক্রিসমাস মোটামুটি ভালোই কাটলো। মাম্বো অনেকগুলো গিফট পেলো সান্তার কাছ থেকে, তাই তো? হ্যাঁ। আর পুচকে, মানে আপকামিং মানুষটা আর আমি দুজনে, আমরাও গিফট পেলাম, হ্যাঁ, মার কাছ থেকে নতুন একটা ফার্নিচার। যাই হোক, বাড়িতেও একটা নতুন জিনিস এলো। এবার কালকে সেটাকে পরিষ্কার করতে হবে। ওটার ভেতরে না একটা গন্ধ কাজ করছে, নতুন তো, নতুনের গন্ধ, তো সেটা কালকে পরিষ্কার করাবো ঝুমাকে দিয়ে, তারপরে ওগুলো গোছাবো। আর হসপিটাল ব্যাগটাও কালকে কাচিয়ে নেব, এগুলো কাচাতে হবে, গোছাতে হবে। আর কালকে আমি আমার ডক্টরের সাথেও কথা বলবো, শেষবার, মানে এক্স্যাক্ট ডেটটা নিয়ে কথা বলবো। তো এক্স্যাক্ট ডেটটা ঠিক হলেও আমি আমাদেরকে অবশ্যই আপডেট দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা করছি না, এবার ঘুমোবো। তো চলো, ক্রিসমাস সবার কেমন কাটলো জানিও,
কে কোথায় গেলে, কে কোথায় ঘুরতে গেলে, কে কী খেলে অবশ্যই জানিও। আমার ভালো লাগবে বাড়ি বসে বসে শুনতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ফ্রেশ ব্লগের সাথে পরের দিন। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।